করে মেনটেন করেছে জায়গাটাকে। এত এত লোকজন, তবুও কোনো প্রবলেম নাই। আমার হাঁটতে হাঁটতে জাস্ট হয়রান হয়ে গেছি। এখানে পাথরের উপরে বসে পড়েছি। দেখো, উপর থেকে ভিডিওটা নেওয়া হলো, ভিউটা দেখো জাস্ট তোমরা। অনেকটা উঁচুতে আছি আমরা। আর এই ঝর্ণাটা দেখেছো? ঝর্ণার সামনে যাওয়াই যায় না, একদম মানুষ ভিজে যাচ্ছে। জামা কাপড় আধা ভিজেই যাবে। গরমের দিন হলে ব্যাপার না, ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগতে পারে, তার জন্য সরে আসছি তাড়াতাড়ি। যারা যারা পাহাড় ভালোবাসো তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে। আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি পাহাড়, ঝর্ণা। আর আমাদের বাড়ির থেকে এতটা সামনে এত বড় ঝর্ণা, এত সুন্দর জায়গা আছে, তবুও কোনো দিন যাওয়া হয় না। বলে না, সময় না হলে কোথাও যাওয়া যায় না। তো এবার হয়তো সময় হলো, 2026-এ বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখানেও একটা ছোট্ট ঝর্ণা আছে। এই ঝর্ণাটার পাশে আমি বসেছিলাম। ছেলে মানুষের জন্য সুবিধা হয়, পাথরের উপর দিয়ে জাম্প করে করে এপার থেকে ওপার যেতে পারে, কিন্তু মহিলাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর পাথরগুলো জল থাকে তো সবসময় ভীষণ পিছলা হয়ে আছে, পা পিছলে যেতে পারে, তার জন্য অল্প সাবধানে চলতে হয়। আমি পাথরের উপরে বসেছিলাম, নড়াচড়া করতে ভয় লাগে, কারণ এত পিছলা না। মিস্টার পাশে আছে। মিস্টার তো ছেলে মানুষ, পাথরের উপর দিয়ে কোথা থেকে কোথায় চলে যায়, আমি তো পারি না। তার জন্য আমি বসে আছি। বাবা আর মেয়েতে খুব এই পাথরের থেকে ওই পাথর ঘোরাঘুরি করছিল, আমি বসে বসে দেখছিলাম। খুব সুন্দর। এটা ব্রিজের নিচ দিয়ে, এটা ব্রিজটা পাশে আছে, ব্রিজের নিচে। খুব সুন্দর জায়গাটা। আর এখানে সেলফি পয়েন্ট আছে, এখানে একটা মুড়া দেওয়া ছিল দুটা, ওখানে বসে বসে সবাই ছবি তুলছিল। আর প্রচুর মানুষ, সবাই যে যেখানে পাচ্ছে সেখানে রান্না বান্না তোড়জোড় চলছে। কিছু মানুষের রান্না হয়ে গেছে, কিছু মানুষ জাস্ট আসছে। জায়গা পাওয়া যায় না, অনেকটা ডিস্টেন্স হেঁটে আসতে হয়। আর ভোরবেলা যারা আসে তারা একদম